আমার আমার বোন পার্বতীকে আপনি আপনি আপনার বাড়ি চাকরানি করে রাখবেন স্যার, নইলে ওর ইজ্জত নষ্ট হবে স্যার। আমাদের নামে কেস করে জেলে পাঠিয়েছিস, হ্যাঁ? কোথায় তোর দাদা? ডাক। এবার কোন দাদাকে ডাকবি, হ্যাঁ? ডাক ডাক। আমাদের জেলে পাঠানো হয়েছে, হ্যাঁ? আমাকে একা ছেড়ে আপনি যাবেন না, আমাকে একা ছেড়ে আপনি যাবেন না, আমার তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি চলে যাবার পর ওই গুন্ডারা আবার আসবে, তখন ওকে কে বাঁচাবে স্যার? স্যার, স্যার, আপনি দয়া করে ওকে আপনার সঙ্গে নিয়ে যান। নিজের বাড়িতে না রাখতে পারেন, থানার হাজতে বন্দি করে রেখে দিন, তাহলে অন্তত ও নিরাপদে থাকবে স্যার। আমাকে একা ফেলে যাবেন না স্যার। ও এখন বড় অসহায় স্যার, ওকে আপনি নিয়ে যান স্যার। আপনি ওকে নিয়ে যান স্যার, আপনি ওকে নিয়ে যান। এসো। ভগবান, তুমি ওকে রক্ষা করো। বলা নেই কওয়া নেই, ছেলেটা রাত বিরেতে কোথায় গেল বল দেখি। কেন রে বাবা, খেয়ে গেলেই তো পারতিস। পুলিশের চাকরি মা, ও তুমি বুঝবে না। এসে গেছে বোধহয়। সুব্রত, ওকে মা, ও হচ্ছে দিলীপ বাবুর বোন। আমি তোমাকে বলেছিলাম না যে দিলীপ বাবু মারা যাওয়ার পর থেকে ও খুব অসহায় অবস্থায় আছে বস্তিতে, তাই আমি ওকে। আমি ভাবতেই পারছি না, আমার ছেলে হয়ে তুই এরকম চোরের মতো কাজ করলি। ছি ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। মা, এ তুমি কি বলছো মা? তোর উচিত ছিল এই অসহায় মেয়েটাকে সিঁদুর পরিয়ে 7 পাক ঘুরিয়ে বাড়িতে বউ করে নিয়ে আসা। মা, মা, যা, পুরোহিতকে ডেকে নিয়ে আয়, সকলকে খবর দে, বিয়ের কার্ড ছাপাতে হবে। হ্যাঁ মা, কার্ড ছাপাতে হবে, আর প্রথম কার্ডটা পাঠাতে হবে এসপি কাকা বাবুকে। হ্যাঁ, উনি তোকে এই এলাকার দায়িত্ব দিয়েছে বলেই না আমাদের বৌদি খুঁজতে কোনো কষ্ট হলো না। মা, জানো তো দাদাটা জানো কি, তোমাকে যে এত সুন্দর দেখতে আমাকে একটা বারও বলেনি। মাধুরী, তুই যা, পার্বতীকে নিয়ে ওই ঘরে যা। চলো বৌদি। নাও, এবার বলো ডাক্তার যে একদিন কোথায় ডুব মেরেছিলে? নো লেটার, নো ফোন। তুমি তো জানো সত্য, আমাকে কত ব্যস্ত থাকতে হয়, কিন্তু এখন সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে এসেছি। গুড, ভেরি গুড। তাহলে এবার দুই বন্ধুতে মিলে অবসর সময়গুলো বেশ ভালোই কাটবে, কি বলো? নাই কামিং স্যার। ইয়েস, কাম ইন। স্যার, চন্দনগড় থেকে জরুরি ডাক। চন্দনগড় থেকে? বাবা, বিয়ের কার্ড? কার বিয়ে? আরে আমাদের সুভাষের ছেলে সুব্রত, হ্যাঁ, হি ইজ গেটিং ম্যারেড। চন্দনগড়, বুঝলে ডাক্তার, এখান থেকে জিপে প্রায় ঘন্টা চারেকের পথ আর কি। যাবে নাকি? অবশ্যই, সুভাষের ছেলের বিয়ে, আর আমি যাব না? বেশ, চলো তাহলে দুজনে মিলে আশীর্বাদটা বরঞ্চ সেরেই আসি। কি বললি? ইন্সপেক্টর সুব্রত ওই হাবিলদারের বোনকে বিয়ে করছে? হ্যাঁ বস, আজ রাতেই ওরা বিয়ে করছে। ইন্সপেক্টর, আজ আর তোমার বাসর রাত হবে না।
গাঙ্গুয়া, আজ হবে ওই সুব্রতর মরণ রাত। হ্যালো, সুব্রত বলছি। স্যার, আমার বাড়িতে গুন্ডারা ঢুকেছে, আমাকে বাঁচান স্যার। আমার ইজ্জত আপনার আছে স্যার, আমাকে আপনি বাঁচান। আপনি এক্ষুনি পাহাড়পুর বাংলোতে চলে আসুন স্যার। এইবার এইবার বাঘ ফাঁদে পড়েছে। দাদা, তুই এখন কোথায় যাচ্ছিস দাদা? ফুলবাড়ি থেকে একজন মহিলা ফোন করেছিল কিছু গুন্ডা আমার বাড়িতে আক্রমণ করেছে, আমাকে যেতে হবে। দাদা প্লিজ, তুই ফুল সোজা ছেড়ে কোথাও যাবি না। মাধুরী, তুই বোঝার চেষ্টা কর। ওখানে মাধুরী, তুমি ওনাকে বাধা দিও না। না বৌদি, আজ তোমাকে একা ফেলে আমি কিছুতেই দাদাকে যেতে দেবো না। মাধুরী দেখ, এটা আমার কর্তব্য। কর্তব্য তোমার একার নয় দাদা, থানায় আরো পুলিশ আছে, কর্তব্য তাদের সবার। দাদা প্লিজ, আজ এই শুভ রাতে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ভুলে যেও না মাধুরী, তোমার দাদা একজন পুলিশ অফিসার। আর যদি নিজের স্বার্থ দেখতে গিয়ে কোনো একজন অসহায় মানুষের প্রাণ চলে যায়, তাহলে তো তিনি সারা জীবন অনুশোচনার আগুনে জ্বলে পড়ে মরবেন। সুব্রত, তুই যা, তুই তোর ডিউটি পালন কর। সুব্রত, ডাক্তার তোলো ওকে। তিজোরিকে গিয়ে কি বলবি? কেন ইন্সপেক্টরের লাশটা ওই এসপি নিয়ে গেছে? শালা, মাথায় গোবর পোড়া আছে নাকি? তিজোরি জিজ্ঞেস করলে বলবি যে লাশটা মাটিতে পুঁতে দিয়েছি। মাটিতে, বুঝেছিস? চল চল চল। বুঝেছি। কাকাবাবু, আমরা সারা রাত ধরে বসে আছি। দাদা কাল রাতে একটি মেয়ের ফোন পেয়ে বাইরে গেছে, এখনো ফেরেনি। আপনি একবার থানায় গিয়ে খবর নেবেন। মাধুরী, আমার সুব্রতর কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে সুব্রতর? হ্যাঁ? সুব্রত নেই। দাদা, এই আপনি আমাকে কি খবর শোনালেন? আমার ছেলে কোথায় দাদা? আমার ছেলে কোথায়?
সে কি আর কোনোদিন আসবে না? আপনি শান্ত আমার সুব্রত কি কোনোদিন ফিরে পাবো না? শান্ত ওর মৃতদেহটাও কি আমি আর দেখতে পাবো না? না, না। আমি আমি সত্যি দুঃখিত বৌদি আসলে আমার চোখের সামনে আততায়ীরা সুব্রতকে হত্যা করে ওর লাশটা নদীতে ফেলে দেয় আমি তখন ওই ক্রিমিনালদের ধরবার জন্য গিয়েছিলাম সেই সময় সুব্রত দেহটা নদীর জলে ভেসে যায় হাজারো চেষ্টা করেও সেই দেহটা আর খুঁজে পাওয়া যায়নি বৌদি ভগবান, পুত্র সুখ সহ্য করার আমাকে শক্তি দাও। মাধুরী, বৌদি বৌদি জানি যে এই মুহূর্তে তোমাদের সান্ত্বনা দেবার ভাষা আমার নেই কিন্তু এও জানি যে সব রকম বিপদের মোকাবিলা করার সাহস তোমাদের রয়েছে হ্যাঁ বৌদি আমি আমি আপাতত এই বাড়িটা তোমার নামে অ্যালট করে দিয়ে যাচ্ছি তুমি জানবে যে তোমার একজন ভাই এখনো বেঁচে রয়েছে তোমার যে কোনো রকম প্রয়োজনে তুমি আমাকে আমাকে সব সময় খবর দেবে বৌদি প্লিজ আমি আমি চলি বৌদি